আধার কার্ডের একটা চিঠি এই মুহূর্তে হাজার হাজার মানুষের ঘুম উড়িয়েছে। চিঠিতে বলা হচ্ছে আপনার আধার কার্ডটি বাতিল হচ্ছে। এমনই একটি চিঠি পৌঁছাচ্ছে বাই পোস্টে, স্পিড পোস্ট দ্বারা বাড়িতে বাড়িতে। আর এই চিঠিটা পাওয়ার পর রীতিমতো তোলপাড় কাণ্ড রাজ্য জুড়ে। একদিকে সাধারণ মানুষ হেনস্থা হয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, ভোটার কার্ড লিঙ্ক, ব্যাংকের লিঙ্ক। এমনকি প্যান কার্ডের সঙ্গে যারা লিঙ্ক করতে ভুলে গিয়েছিল তাদেরকে 1000 টাকা পর্যন্ত ফাইনও দিয়ে লিঙ্ক করতে হয়েছে। আর এমতো অবস্থায় যদি আধার সংস্থার তরফ থেকে বাড়িতে চিঠি আসে যেখানে লেখা থাকে যে আপনার আধার কার্ডটি বাতিল হয়ে গিয়েছে, তাহলে কেমন হবে বুঝতে পারছেন। আর এ নিয়ে গোটা রাজ্য জুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে একাধিক মানুষের বাড়িতে পৌঁছেছে এই চিঠি। এমনকি বলা হচ্ছে আগামী দিনে আপনার বাড়িতেও পৌঁছাতে পারে এই চিঠি। আর এই চিঠিটা এলে কি করবেন আপনি, বা আপনার উপায় কি রয়েছে, আজকে থাকবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনার বাড়িতে এই ধরনের চিঠি এসে থাকে, বা যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত চিঠি না এসে থাকে, তাহলে অপেক্ষা করুন, আপনার বাড়িতেও আসছে। আধার সংস্থার তরফ থেকে নড়ে চড়ে বসেছে এবার। যদি আপনার আধার কার্ড নিয়ে এমন ধরনের চিঠি এসে থাকে, আপনি কি করবেন, আপনার উপায় কি রয়েছে, কিভাবে বাঁচবেন? তাহলে কি আপনি নাগরিকত্ব থেকে বাদ পড়ে যাবেন, বা যদি সিএ হয় তাহলে কি সমস্যা হবে? আধার সংস্থা কি জানাচ্ছে, কাদের কাছে এই চিঠি পাঠানো হচ্ছে, এ নিয়েই থাকবে আজকে বিস্তারিত আলোচনা। তাই আজকের এই অতি গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকে হয়তো অন্য কারোর বাড়িতে পৌঁছেছে, কালকে হয়তো আপনার বাড়িতেও এই চিঠিটি আসতে পারে। এলে তখন আপনি কি করবেন? তবে এই চিঠিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এই চিঠিটি এলে আপনি কি করবেন, কোথায় আপনাকে যেতে হবে, বা চিঠিতে কি উল্লেখ রয়েছে, সেগুলি বিস্তারিতভাবে জানানোর পূর্বে সবার প্রথমে আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনার কাছে এই ধরনের চিঠি চলে আসে, কোনো রকম ভয় বা কোনো রকম না ঘাবড়ে প্রথমে আপনি আপনার পরিবারের যতজনের আধার কার্ড রয়েছে সব আধার কার্ডগুলিকে নিয়ে কোনো সাইবার ক্যাফ অথবা আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এই যে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো ফলো করুন। ফলো করলে আপনি বুঝতে পারবেন আপনার কাছে যে চিঠিটি এসেছে সেটি ভুয়ো না সত্যিকারের। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ করতে হবে uidai.gov.in। এটা সার্চ করার পরে প্রথম যে সাইটটি রয়েছে UIDAI, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাকে সাজেস্ট করব এখানে ইংলিশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফের এমন একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে ক্রস চিহ্নটা ক্লিক করে এই যে নোটিশটা আসছে এটিকে কেটে দেবেন। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা মোবাইল থেকে চেক করবেন তাদেরকে অনুরোধ করব যে কোনো ব্রাউজার ওপেন করে ডেস্কটপ ভার্সন করবেন। 3 ডট ক্লিক করে নিচে ডেস্কটপ সাইটে যাবেন, তারপরে করলে খুব সুবিধা হবে। তবে এই পেজটি আসবে। এই পেজটি আসার পরে এই পেজটি এলে একটু স্ক্রল করবেন, একদম নিচের দিকে দেখবেন ভেরিফাই অ্যান আধার নাম্বার। আধার সার্ভিসের যে কটি অপশন রয়েছে তার মধ্যে রয়েছে ভেরিফাই আধার নাম্বার। এই ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে। এই পেজেতে এসেও আপনাকে একটু স্ক্রল করতে হবে। একটু স্ক্রল করলে আপনি দেখবেন চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। আপনি আপনার আধার নাম্বারটি এইখানে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে হুবহু ক্যাপচারটা এখানে দেবেন। এই ক্যাপচারটা দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডটি এইভাবে দেখাবে, যেখানে দেখাবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড। প্রথমে আধার নাম্বার দেবে, তারপর এক্সিস্ট দেবে। এক্সিস্ট লেখা দেখাবে, একটা রাইট চিহ্ন থাকবে। আপনার বয়স, মোবাইল নাম্বার, বা আপনি কোন রাজ্যে বসবাস করেন, আপনার কি লিঙ্গ, ছেলে নামে, এবং আপনি কত বছরের মধ্যে, এমন একটি দেখাবে। যদি এমন দেখাই তাহলে কংগ্রাচুলেশন, আপনার আধার কার্ডটি ঠিক রয়েছে। আর এখানে অনেক সময় ক্রস রেড ক্রস দেখায়, তখন আপনার আধার কার্ডটি রিজেক্ট হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। আর এই ডিঅ্যাক্টিভেট আধার হয়ে গেলেও ভয় পাওয়ার বা ঘাবড়াবার কোনো কারণ নাই। এটাকে আধার সেন্টারে গিয়ে আপনি একবার বায়োমেট্রিক আপডেট করলেই আপনার আধার কার্ডটা ঠিক হয়ে যাবে। এতে আপনার ভয়ের কোনো কারণই নাই। তবে ইতিমধ্যে আধার সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে আধার সংস্থা এই ধরনের কোন রকম কিছু চিঠি পাঠায়নি, এগুলো ভুয়ো, বা আধার সংস্থার এমন কোনো পদক্ষেপ